দেশে পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ 2025। প্রধান উপদেষ্টা 19 আগস্ট রাজধানীর আগারগাঁও বাংলাদেশ চীন মৈত্রিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ 2025-এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বলেন, বঙ্গোপসাগর আমাদের জন্য অপেক্ষা করছে তার উপহার নিয়ে। কথাটি সত্য, কিন্তু আমরা এই উপহার নেওয়ার ক্ষেত্রে কি কি ব্যবস্থা নিতে সক্ষমতা দেখাতে পেরেছি। প্রথমে আলোচনায় আসতে চাই মৎস্য সম্পদ নিয়ে। বঙ্গোপসাগরে রয়েছে অফুরন্ত মৎস্য সম্পদ। এর মধ্যে উল্লেখযোগ্য ইলিশ মাছ। ইলিশ মাছ জেনেটিক কারণে জন্মস্থানে ফিরে আসে এবং দলবদ্ধভাবে চলাফেরা করে। জেনেটিক কারণেই ডিম পাড়তে ফিরে আসে জন্মস্থানে। ঝাঁকে ঝাঁকে ইলিশ তীব্র গতিতে যখন দেশের নদ নদীতে প্রবেশ করে তখন বাধাপ্রাপ্ত হলে ফিরে যায়। বাধাপ্রাপ্ত হওয়ার অন্যতম কারণ অস্থায়ী চর। মাছের অভয়াশ্রম হিসেবে চিহ্নিত জায়গাসমূহের ড্রেজিং যথাসময়ে সম্পূর্ণ না করা হলে ইলিশের স্বল্পতা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। নদ নদীগুলোর দূষণ ও দখল আমাদের কারণেই হয়ে থাকে। আমরা কি পারি না একটু সচেতন হতে? বঙ্গোপসাগরে যখন আমাদের সীমানায় মাছ ধরা নিষিদ্ধ থাকে, তখন অন্য পাশে ভিন্ন দেশের মাছ ধরার ট্রলারগুলো অবাধে মাছ ধরা অব্যাহত রাখে। সুতরাং মাছ ধরার নিষিদ্ধ সময়ে বাংলাদেশ, মায়ানমার ও ভারত এই 3 দেশ যৌথভাবে কার্যক্রম হাতে নিলে সব দেশই উপকৃত হতে পারে।